এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে অষ্টম দিনের মতো চলছে সেখানকার প্রচারণা। দীর্ঘ প্রতীক্ষায় এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে এখন উৎসবের আমেজ। বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার, লিফলেট, পথসভা ও নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজেদের ভিশন তুলে ধরছেন। হল, ডিপার্টমেন্ট, ক্যাফেটেরিয়া, মিলনায়তন ও বটতলায় সবখানেই চলছে জোর প্রচারণা। অনেকে আচরণবিধি ভঙ্গ করে তাদের লিফলেট বা পোস্টারগুলো বিভিন্ন জায়গায় দেওয়ালে আটকাচ্ছে। ডোপ টেস্টের ব্যাপারটাকে অবশ্যই স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা করা উচিত ছিল যে আমাদের যখন খসড়া তালিকা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে। ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করছে এবং বিভিন্ন প্রচারণায় অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটা বাধা এখন সেটা পরিবহনের সমস্যা। এই পরিবহন সমস্যাকে দূর করার জন্য আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি। জাকসু নির্বাচনের খবর জানতে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনি তো শুরু থেকেই খবর সংগ্রহে রয়েছেন জাকসু নির্বাচনে, তো আজ ছুটির দিনে প্রচারণা কেমন দেখছেন? এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাইবো যে ভোটাররা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে, তো সেই প্রতিশ্রুতি তারা কিভাবে বাস্তবায়ন করবে, কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং 11ই সেপ্টেম্বর কিন্তু ভোট গ্রহণ এবং ঠিক সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকাল 5টা পর্যন্ত চলবে এবং এখন কিন্তু প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা এবং আমরা দেখেছি ফজর নামাজ পড়ে তারা বের হয়েছেন এবং জুম্মার নামাজ কিন্তু তারা কিছুক্ষণ আগেই আদায় করেছেন এবং প্রার্থীরা কিন্তু আপনি দেখছেন যে বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাচ্ছে। এখন কিন্তু যে নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘন, সেটা কিন্তু অভিযোগ একে অপরকে করছেন এবং এ নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনও করেছেন এবং বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পুরো ক্যাম্পাসে কিন্তু যে কয়েকটি প্যানেল রয়েছে, সেই প্যানেলের কিন্তু সবাই কিন্তু এখন প্যানেল নিয়ে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখনও কেউ প্রার্থীরা আসলে বলছেন লেভেল প্লেইং এখনও ফিল্ড তৈরি হয়নি কথা বলছেন এবং ফেসবুকে কিন্তু বিভিন্ন বট আইডি দিয়ে একে অপরকে অপপ্রচার চালাচ্ছে, এরকম অভিযোগ করা হচ্ছে। নির্বাচন কমিশনারকেও কিন্তু একাধিকবার তারা লিখিত অভিযোগ দিচ্ছে এবং সাইবার যে বুলিং, সেটা কিন্তু মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, সেটাও নিয়ে কিন্তু নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, এরকম অভিযোগ করা হচ্ছে। এছাড়াও আচরণবিধি লঙ্ঘন নিয়ে কিন্তু নির্বাচনের বিভিন্ন কথা তারা তুলে ধরছেন এবং এখন পর্যন্ত প্রার্থীরা লিফলেট নিয়ে, সাদা কালো লিফলেট নিয়ে হাতে নিয়ে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে এবং ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা আসলে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ভোলানোর চেষ্টা করছে, যেহেতু এখন পর্যন্ত এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু ভিপি এখন পর্যন্ত 10 জন ভিপি এবং জিএস 9 জন এবং মোট 179 জন প্রার্থী 25টি পদের বিপরীত ভোট যে যুদ্ধ অংশ নিয়েছেন। তফসিল ঘোষণা অনুযায়ী কিন্তু আপনারা জানেন যে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু প্রচারণা চলবেন এবং প্রচারণার মধ্য দিয়ে কিন্তু আসলে এই 9 সেপ্টেম্বরের প্রচারণার মধ্য দিয়ে কিন্তু শেষ হবে এবং 11ই সেপ্টেম্বরে ভোট হবে। ভোটার এখন পর্যন্ত প্রায় 12,000। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ জহুর। নাজমুল, আপনাকে ধন্যবাদ।